ধরুন আপনি একটা অনেক বড় রেস্টুরেন্টের নামকরা নাম্বার ওয়ান শেফ। এখানে যারা খেতে আসে তারা সবাই আপনার তৈরি করা খাবার খেয়ে আপনার তৈরি করা খাবারের অনেক প্রশংসা করে। পার্সোনালি আপনাকে ডেকে আপনার অনেক প্রশংসা করে। হঠাৎ রেস্টুরেন্টে এমন একজনকে হায়ার করে যে কিনা আপনার চেয়েও ভালো রান্না করে। সবাই তাকে অনেক পছন্দ করতেও শুরু করে। তো আপনার মনে তার জন্য একটু হলেও তো জেলাসি ফিল হবে, তাই না? আমি এখানে এত বছর ধরে কাজ করছি, আমার এত বছরের পজিশনটা অন্য একটি লোক যে কিনা কালকে জয়েন করেই নিয়ে নিবে। আর এভাবে জেলাসি করতে করতে যে কিনা আবার তারই প্রেমে পড়ে যায়। এমনই একটি রোমান্টিক কমেডি মুভির গল্প নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সেকেন্ড গল্প বাই রাজ। মুভির শুরুতে এই মুভির মেইন ক্যারেক্টার কেটকে দেখানো হয় যে তার থেরাপিস্টকে একটা মেনুর ব্যাপারে ছোট ছোট ডিটেল শেয়ার করছিল। তখন সেখানে থাকা থেরাপিস্ট তাকে বলে, আমরা কি এই টপিকটা পরিবর্তন করে অন্য কিছু নিয়ে কথা বলতে পারি? আসলে থেরাপিস্ট তার মেনু তৈরির কথা শুনে শুনে বোরিং হয়ে যাচ্ছিল আর বলে, তুমি প্রতি সপ্তাহে এখানে কেন আসো? কেট বলে, আমি যদি থেরাপি নিতে না আসি আমার বস বলেছে আমাকে কাজ থেকে বের করে দিবে। থেরাপিস্ট বলে, তোমার বসের কেন মনে হয় যে তোমার থেরাপির প্রয়োজন? তখনই সিন কাট হয়ে আমাদেরকে একটি রেস্টুরেন্টের কিচেনে নিয়ে যায়। আসলে কেট একজন শহরের নামকরা শেফ, আর এটা তার কাজ নয়, এটা তার প্যাশন। তাই সে যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে তাকে অনেক সম্মান করা হয়। এখানে যারা খেতে আসে তারা সবাই তার তৈরি করা মেনুর অনেক প্রশংসা করে। শুধু তাই নয়, সে তার কাজে পারফেকশনকে বেশি গুরুত্ব দেয়। কেউ যদি মন দিয়ে কাজ না করে অথবা কাজে ভুল করে, সে সাথে সাথে তার উপর রাগ দেখিয়ে ফেলে। এমনকি এখানে খেতে আসা কেউ যদি তার মেনুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তখনও সে তার উপর রাগ ঝেড়ে ফেলে। তেমনই আজকে খেতে আসা একটি কাপল তার মেনুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। তারা বলে, এটা কি কোনো ডিশ হলো? এটা ঠিক মতো রান্নাও হয়নি। কে ডিশটা দেখে বলে, এখানে তো কোনো ভুল নেই, আর এটা ঠিকঠাক রান্নাও হয়েছে। 140 ডিগ্রি ওভেনে 80 ডিগ্রি পানির টেম্পারেচারে 25 মিনিট রেখে দেওয়ার পরেই এই ডিশটি তৈরি হয়। কেট তাদের অপমান করলে তারা সেখান থেকে চলে যায়। তখন সেখানে থাকা তার বস তাকে বলে, কাস্টমারের সাথে কেউ এইভাবে কথা বলে? আর তুমি শহরের বেস্ট শেফ মানে এই নয় যে তোমার মেনু কারো পছন্দ না হলে তুমি তাকে ইনসাল্ট করবে। তার বস তাকে আরো বলে, তুমি যদি শহরের নামকরা শেফ না হতে আমি এখনই তোমাকে কাজ থেকে বের করে দিতাম। তার এই হুটহাট রেগে যাওয়ার জন্যই তার বস তাকে প্রতি সপ্তাহে থেরাপি নেওয়ার জন্য থেরাপিস্টের কাছে যেতে বলে। আর এভাবেই চলছিল কেটের লাইফ। কেট একাই একটি ফ্ল্যাটে থাকে, সারাদিন রেস্টুরেন্টে কাজ করে রাতে বাসায় গিয়ে শুয়ে পড়ে। আর খুব ভোরে উঠে বাজারে গিয়ে রেস্টুরেন্টের জন্য তার পছন্দ মতো ক্যাপ, লবস্টার, ফিশ কিনে সেগুলো রেস্টুরেন্টে পাঠিয়ে বাসায় চলে আসে। তারপর সে নিজের জন্য রান্না করতে শুরু করে। তখনই কেটকে তার বড় বোন ক্রিস্টেন ফোন করে জানায় সে আর তার মেয়ে জয়ী আজকে রাতে তার বাসায় আসবে। ঠিক আছে বলে সে ফোন রেখে দেয়। তারপর সে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়। বাসার সিঁড়িতে তার নিচের ফ্ল্যাটে শন নামের একজন লোককে দেখে সে আবার উপরের দিকে উঠে যেতে থাকে। তখন শন নামের লোকটি তাকে ডাক দেয় আর তাকে বলে, আজকে রাতে কি আপনি কাজ করবেন? না হয় চলেন আমরা দুজনে কোথাও ডিনারে যাই। কেট বলে, হ্যাঁ, কিছু সময়ের জন্য। আসলে শন নামের লোকটির সাথে তার যখনই দেখা হয় লোকটি তাকে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে। আর তাই কেট তাকে সব সময় ইগনোর করে চলার চেষ্টা করে। শন তাকে বলে, আমি একদিন না একদিন আপনাকে আমার সাথে ডিনারে নিয়ে যাব। এই বলে শন বাসায় ঢুকে যেতে চাইলে কেট তাকে ডাক দিয়ে বলে, আপনি হয়তো জানেন না এই বিল্ডিং এর রুলস অনুযায়ী এই বিল্ডিং এর কারোর সাথেই আমি কোথাও যেতে পারবো না, তাই এই বৃথা চেষ্টাগুলো বাদ দেন। এরপর কেট সরাসরি থেরাপিস্টের কাছে চলে যায়। থেরাপিস্টের কাছ থেকে কাউন্সেলিং সেকশন নেওয়ার পর সে থেরাপিস্টকে তার তৈরি করা একটি স্পেশাল ডিশ খেতে বলে। থেরাপিস্ট খেতে খেতে তাকে জিজ্ঞেস করে, তোমার কত বছর আগে লাস্ট রিলেশনশিপ ছিল? সে বলে, আমার ঠিক মনে নেই, তবে 3-4 বছর হবে। থেরাপিস্ট তাকে জিজ্ঞেস করে কে ব্রেকআপ করেছিল? কেট বলে, আমি। সে একটু বেশি ডিমান্ডিং ছিল, কিছুদিন পর পর এটা ওইটা চাইতো, তাই তার সাথে আমি ব্রেকআপ করে ফেলি। কাউন্সেলিং সেকশন শেষ করে রেস্টুরেন্টে এসে সে তার কাজে বিজি হয়ে যায়। তখন সেখানে তার কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে কিছু একটা শুনে সে তাড়াহুড়ো করে একটা হসপিটালে চলে আসে। হসপিটালে এসে সে জানতে পারে তার বড় বোন ক্রিস্টেন আর তার মেয়ে জয়ী গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। গাড়ি অ্যাক্সিডেন্টে তার বড় বোন ক্রিস্টেন মারা গিয়েছে। জয়ী সামান্য আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছে। তাই ডাক্তার কেটকে জয়ীর বাবাকে খবরটি দিতে বলে। কেট বলে, আমি তার বাবাকে কখনো দেখিও নি। জ্ঞান ফিরলে জয়ী তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। কেট তাকে কিছু বলতে পারে না, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। জয়ী বুঝে যায় তার মা আর বেঁচে নেই, তাই সে কান্নায় ভেঙে পড়ে। জয়ীকে হসপিটালে রেখে কেট পরের দিন তার কাজে চলে আসে। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। তার বস তার কাছে এসে তাকে বলে, তুমি এখানে কি করছো কেট? সে বলে, কি করছি মানে? তার বস বলে, না, আমি ভেবেছিলাম তুমি কিছুদিন ছুটি কাটাবে। সে বলে, না, আমি ঠিক আছি। তার বস তাকে বলে, তুমি কিছুদিন ছুটি নিয়ে নাও আর বাচ্চাটির সাথে সময় কাটাও। সে বলে, না, আমি ম্যানেজ করে নিব।
তারপর সে তার কাজে লেগে পড়ে, কিন্তু সে মন দিয়ে কোনো কাজই ঠিকঠাক করতে পারে না। সে সবার থেকে নিজের কষ্টটিকে লুকানোর চেষ্টা করে, কিন্তু তারপরও সে লুকাতে পারে না। সে তার বড় বোনের লিখা একটি পুরনো চিঠি পড়তে পড়তে স্টোররুমে গিয়ে কান্না করতে থাকে। তাকে কান্না করতে দেখে তার বস গিয়ে তাকে সান্ত্বনা দেয় আর তাকে বলে, আমি তোমাকে 1 সপ্তাহের ছুটি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা সাজেশন না, এটা আমার অর্ডার। কিন্তু কেট তবুও কান্না করতে থাকে। পরের সিনে দেখানো হয় কেট হসপিটালে জয়ীর সাথে দেখা করতে এসেছে। যাওয়ার সময় সে জয়ীর জন্য রান্না করে নিয়ে যায়, কিন্তু জয়ী তার সাথে ভালোভাবে কথা বলে না। এভাবে কয়েকদিন কেটে যায়। হসপিটাল থেকে জয়ীকে রিলিজ করে দিলে কেট তাকে তার সাথে তার বাসায় নিয়ে আসে। কেট তার দিদির বাড়ি থেকে জয়ীর জিনিসগুলো এনে জয়ীকে একটি রুম গুছিয়ে দেয়। জয়ী তার পছন্দের টয়েসগুলো দিয়ে রুমটি সাজিয়ে রাখে। একটু পর কেট এসে জয়ীকে একটা ফোন দিয়ে বলে, আমি ইমার্জেন্সি একটা কাজে রেস্টুরেন্টে যাচ্ছি, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ফোন দিও। তারপর সে রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টে যাওয়ার পর সে দেখে কিচেনে জোরে জোরে গান চলছে আর সবাই এনজয় করে কাজ করছে। কেট যেভাবে কিচেনে কাজ করে আজকে সেভাবে কোনো কিছুই হচ্ছিল না, সবকিছু তার উল্টো হচ্ছে। কেট সেখানে একজন নতুন শেফকে দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, নিকোলাস। সে আমাদের গল্পের আরেকটি মেইন ক্যারেক্টার, আমরা তাকে নিক বলে ডাকবো। তখন সেখানে রেস্টুরেন্টের বস চলে আসে। কেট তখন তাকে দেখে বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে। কেট তার বসের পিছু পিছু গিয়ে তার সাথে ঝগড়া করতে থাকে আর তাকে বলে, আমি কিছুদিন কাজে আসিনি, তার মধ্যেই আমাকে না জানিয়ে আপনি নতুন একজনকে আমার কিচেনের দায়িত্ব দিয়ে দিলেন। কেট আরো বলে, সে যেভাবে কিচেনের পরিবেশ তৈরি করে রেখেছে তাকে দেখে তো আমার শেফ মনে হচ্ছে না, জোকার মনে হচ্ছে। তার বস তাকে বলে, নিক একজন ভালো মানের ইতালিয়ান শেফ, তাকে যদি আমি তাড়াতাড়ি হায়ার না করতাম অন্য একটি রেস্টুরেন্ট তাকে এক্সিকিউটিভ শেফ হিসেবে নিয়ে নিত। এখন থেকে আমাদের রেস্টুরেন্টে ইতালিয়ান খাবারও তৈরি হবে আর আমাদের বিজনেসও তো বাড়াতে হবে, তাই না? আর বলে, তোমার তাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমার কাজ তুমি করবে, ওর কাজ ও করবে। রাগ দেখিয়ে কেট সেখান থেকে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কেট দেখে জয়ী টিভি দেখে দেখে ঘুমিয়ে পড়েছে, তাই সে তার গায়ে একটি চাদর জড়িয়ে দেয়। তখন কেট সেখানে একটি ফটো অ্যালবাম দেখে যেখানে জয়ী তার মায়ের অনেক ছবি ছিল। হয়তো জয়ী তার মায়ের ছবি দেখে দেখে কান্না করেছিল। সিন কাট হয়ে দেখানো হয় পরদিন সকালে কেট ঘুম থেকে উঠেইনি। জয়ী রেডি হয়ে তাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে থাকে। কেট ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে জয়ীকে স্কুলে দিয়ে আসার জন্য বের হয়। তখন দরজা খুললে সেখানে শন চলে আসে। শন তাকে বলে, তোমার কাছে কি কফি আছে? থাকলে আমাকে একটু দিও, আমারটা দেখি শেষ হয়ে গেছে। শনের আসলে তার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই সে তার 2টো বাচ্চাকে নিয়েই কেটের নিচের ফ্লোরে থাকে আর মাঝে মধ্যে কোনো কিছুর প্রয়োজন হলে সে কেটের কাছে চাইতে চলে আসে। কেট তাকে কফি দিয়ে জয়ীকে নিয়ে জয়ীর স্কুলে চলে যায়। ক্লাস টিচার জয়ীকে তার ক্লাসে নিয়ে যায়। কেট সেখান থেকে তার থেরাপিস্টের কাছে যায়। সে তার থেরাপিস্টকে বলে, আমি আসলে বুঝতে পারছি না জয়ীকে কিভাবে সামলাবো, সে আমার রান্না করা কোনো খাবারই খাচ্ছে না। থেরাপিস্ট বলে, হতে পারে সে তার মায়ের রান্নাকে মিস করছে। কেট বলে, আমার দিদি কখনো রান্নাই করতো না, রেস্টুরেন্ট থেকেই অর্ডার করতো। থেরাপিস্ট বলে, তুমি আর তোমার দিদি ছোটবেলায় কি খেতে পছন্দ করতে? কেট বলে, আমরা আমাদের মায়ের রান্না করা যে কোনো কিছুই খেয়ে ফেলতাম, তেমন কিছু ডিমান্ডও করতাম না, যা পেতাম তাই খেয়ে ফেলতাম। মা সত্যি অসাধারণ রান্না করতো। থেরাপিস্ট বলে, তাহলে তো ভালো কথা, কিন্তু তুমি জানো না এখনকার বাচ্চারা আগেরকার দিনের মতো না, এখন তাদের পছন্দ অপছন্দ জেনেই রান্না করতে হয়। তুমি আজকে তাকে ফিশ স্টিক বানিয়ে দাও। কেট বলে, ঠিক আছে দেখি। তারপর কেট সেখান থেকে জয়ীর স্কুলে চলে আসে। স্কুল শেষে তাকে নিয়ে বাসায় যায়। সে জয়ীকে ফিশ স্টিক বানিয়ে খেতে দেয়। জয়ীকে নিয়ে আরো জানার জন্য কেট তাকে তার ফেভারিট কালার, ফেভারিট ডিশের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু তারপরও জয়ী তার সাথে ভালোভাবে কথা বলে না। কেটকে তো কাজে যেতে হবে, তাই সে জয়ীর জন্য একজন কেয়ারটেকার ঠিক করে। তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। কেট দরজা খুলে দেখে কেয়ারটেকার এসে গেছে, যে কিনা একটু বেশি হিপ হপ টাইপের। যাই হোক, কেট কেয়ারটেকারকে সবকিছু বুঝিয়ে দিয়ে রেস্টুরেন্টে চলে যায়, যেখানে নতুন শেফ নিক মিউজিক চালিয়ে কাজ করছিল। কেট কিচেনে ঢুকে মিউজিক বন্ধ করে দিয়ে নিককে একটু ঝাড়ি দিয়ে বলে, কাজ করার ইচ্ছে থাকলে মন দিয়ে কাজ করো, নাচ গান দিয়ে আর যাই হোক ভালো কোনো ডিশ বানাতে পারবে না। নিক তার কথায় কোনো কিছু মনে করে না, বরং সেখানে তাকে একজন প্রেগনেন্ট শেফের সাথে হেসে হেসে কথা বলতে থাকে। এটা দেখে কেট ভিতরে ভিতরে আরো রেগে যায়। দুপুরে লাঞ্চের সময় নিক সবাইকে নুডলস বানিয়ে খেতে দেয়, কিন্তু কেট খাবে না বলে মানা করে দেয়। নিক তখন তার কাছে গিয়ে তাকে বলে, আমার দাদি মারা যাওয়ার আগে তার এই সিক্রেট রেসিপিটা আমার সাথে শেয়ার করে গিয়েছিল, আর এই রেসিপিটা আজকে আমি শুধুমাত্র আপনার জন্যই বানিয়েছি। এটা শোনার পর কেট এক চামচ খেয়ে তাকে দেখায় এবং বলে, হ্যাপি? নিক একটা হাসি দিয়ে বলে, ভেরি হ্যাপি। নিক যখন তার বসের সামনে আসে, তার বস বলে, তোমার দাদি মনে হয় মায়ামিতে থাকে? নিক বলে, হ্যাঁ, আপনি তো দেখে আমার ব্যাপারে অনেক কিছুই জানেন। এটা শোনার পর কেট রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে নিক তার তৈরি করা রেসিপিটা কেটকে খাওয়ানোর জন্যই মিথ্যে বলেছিল। যাই হোক, পরের সিনে দেখানো হয় সন্ধ্যার মেনু তৈরি করার জন্য দিলে কেট বড় অর্ধেক ছিঁড়ে তার কাছে রেখে দেয় আর বাকি অর্ধেক নিকের হাতে ধরিয়ে দেয়। তখন নিক তাকে বলে, আমার থেকে তো আপনারটাই অনেক বড়। কেট একটা ছুরি
ভিতরে পিছনে ফিরলে তখন নিক একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা মেনু তৈরি করার কাজে লেগে পড়ে। রান্না করতে করতে কেট নিককে দেখতে থাকে। আসলে নিক ছিল বেশ ফ্রেন্ডলি স্বভাবের। সে যেমন ভালো ডিশ বানাতে পারে ঠিক তেমন সবার সাথে ভালোভাবে মিশতেও পারে, আর তার তৈরি করা মেনুর সবাই প্রশংসাও করে। এসব কারণে কেট ভিতরে ভিতরে তার উপর জ্বলতে থাকে। কেট ভাবতে থাকে এভাবে চলতে থাকলে নিক একদিন তার জায়গা নিয়ে নেবে। কিন্তু নিক এসব নিয়ে চিন্তাও করে না, বরং সে কেটের সাথে ফ্রেন্ডলি হবার চেষ্টা করে। কাজের ফাঁকে নিক কেটকে প্রশ্ন করে, আপনি এত ভালো রান্না শিখলেন কিভাবে? কেট বলে, আমার মায়ের কাছ থেকে। নিক বলে, আমি তো ভেবেছিলাম পড়াশোনা করে। কেট বলে, আমি এটা নিয়ে পড়াশোনাও করেছি। কেট তার এসবের জন্য ভালোভাবে কাজে মন দিতে পারছিল না, তাই সে টেবিলের অন্যদিকে চলে যায়। নিক তাকে বলে, আপনার আমার প্রতি এত রাগ কিসের? কেট প্রথমে না বললেও তারপর তাকে বলে ফেলে। কেট বলে, এটা আমার কিচেন, এখানে আসতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, আর এটা আমার থেকে তোমাকে এত সহজে কেড়ে নিতে দিব না। নিক তাকে বলে, আমি এটা কেড়ে নিতে চাইও না। কেট সেখান থেকে অ্যাস্ট্রোরুমে চলে যায়। একটু পর নিক তার কাছে গিয়ে বলে, দেখুন, আমার এই চাকরিটার কোনো দরকার নেই। আমি চাইলেই অন্য কোথাও কাজ করতে পারি, কিন্তু আমি এখানে কাজ করতে চাইছি কারণ আপনার মতো শেফের সাথে কাজ করা অনেক সম্মানের। আপনি যদি আমাকে চলে যেতে বলেন, আমি এখনই এখান থেকে চলে যাব। তখনই সেখানে রেস্টুরেন্টের বস চলে আসে। নিক তার শেফ কোটটি খুলে তার বসকে দিয়ে দেয়। তার বস বলে, তুমি কোথায় যাচ্ছ নিক? সে বলে, আপনি কেট থেকে জিজ্ঞেস করেন। কেট বলে, আমি কিছুই জানি না। বস বলে, নিক, তোমাকে আমার দরকার। নিক বলে, এই কথাটা আমি কেটের মুখ থেকে শুনতে চাই। বস বলে, এটা আমার রেস্টুরেন্ট। নিক বলে, কিন্তু এটা তার কিচেন, তাকে ছাড়া এটা কোনো কিছুই না। একটু পর কেট বলে, তোমার নাটকগুলো বন্ধ করো, তুমি এখানে কাজ করলে আমার কোনো প্রবলেম নেই। নিক একটু হাসি দিয়ে বলে, তুমি কি আমাকে থাকতে বললে? কেট বলে, হ্যাঁ। তার কথা শুনে নিক একটা হাসি দিয়ে আবার কাজে লেগে পড়ে। রাতে বাসায় ফিরে কেট দেখে জয়ীর কেয়ারটেকার সে আসার আগেই চলে গেছে। কেট জয়ীর কাছে গিয়ে দেখে জয়ী তার পুতুলগুলোর সাথে খেলছে, আর তাকে বলে, কেয়ারটেকারের কোনো দরকার নেই, কাল থেকে তোমাকে আমার সাথে রেস্টুরেন্টে নিয়ে যাব। পরদিন সকালে কেট জয়ীকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। জয়ীকে এক জায়গায় বসতে বলে সে তার কাজে লেগে পড়ে। কাজ করতে করতে সে সেখানে থাকা অন্য শেফদের বলে, জয়ী কোনো কিছুই ভালোভাবে কাটছে না। আমি অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না। নিক তার কথাগুলো শুনে জয়ীর কাছে গিয়ে তার সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করে। তখনই নিকের মাথায় একটা আইডিয়া আসে। কিছুক্ষণ পর নিক একটি বাড়িতে নুডলস নিয়ে জয়ীর পাশে গিয়ে বসে আর এমনভাবে খেতে শুরু করে যা দেখে জয়ীর মনে হয় এটাই সবচেয়ে মজাদার খাবার। নিকের খাওয়া দেখে জয়ী তার প্লেটের দিকে চেয়ে থাকে। কিছুক্ষণ পর নিক প্লেটটি জয়ীর হাতে দিয়ে নিজের কাজে চলে যায়। জয়ী আর লোভ সামলাতে না পেরে নুডলস খেতে শুরু করে। নিক তখন বলে, আমার জন্য একটু রেখে দিও। জয়ীকে খেতে দেখে কেট একটু অবাক হয়ে যায় আর একজন শেফের দিকে চেয়ে ইশারায় তাকে জিজ্ঞেস করে কে করেছে এটা। শেফটি নিকের দিকে ইশারায় দেখিয়ে দেয়। কেট তাকে থ্যাঙ্কস বলে। কাজ শেষ করতে করতে জয়ী সেখানে ঘুমিয়ে পড়ে। নিককে গুড নাইট বলে কেট জয়ীকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। বাসায় গিয়ে সেও ঘুমিয়ে পড়ে। পরদিন আর্লি মর্নিংয়ে কেট জয়ীকে নিয়ে রেস্টুরেন্টের জন্য ফিশ কিনতে যায়। ফিশ কিনে এসে তারা দুজনেই আবার ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে সে দেখে জয়ীর স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে, তাই তাকে তাড়াতাড়ি রেডি করে স্কুলে নিয়ে আসে। তারপর সে রেস্টুরেন্টে এসে প্রেগনেন্ট শেফটির সাথে একজন ভদ্রলোক থেকে কিছু ফ্রুটস কিনে। তখনই প্রেগনেন্ট শেফটির লিভার পেইন উঠে যায়। কেট তাকে হসপিটালে অ্যাডমিট করে বাসায় যায়। তখন তার মনে পড়ে যে জয়ীকে স্কুল থেকে আনতে সে ভুলে গেছে, তাই সে তাড়াহুড়ো করে জয়ীর স্কুলে চলে যায়। গিয়ে দেখে জয়ী রাগ করে স্কুলের সিঁড়িতে বসে আছে। কেট তাকে তার সাথে বাসায় নিয়ে আসে, কিন্তু তারপরও জয়ীর রাগ কমে না। কেট তাকে বলে, প্রমিস, তোমার যা ইচ্ছে তাই চাও, কিন্তু তারপরও আমাকে মাফ করে দাও। জয়ী বলে, ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আমি এখন কোনো কিছুই চাইবো না, পরে চাইবো। কেট বলে, ঠিক আছে। পরদিন জয়ী কেটের সাথে রেস্টুরেন্টে চলে আসে। সেখানে নিকের সাথে কাজ করতে থাকে। কাজের ফাঁকে নিকের সাথে মজাও করতে থাকে। লাঞ্চের সময় সবাই নিকের বানানো লাঞ্চ খেতে থাকে, কিন্তু কেট খাবে না বলে মানা করে দেয়। হতে পারে সে এখনো নিকের সাথে ভিতরে ভিতরে রেগে আছে, কিন্তু জয়ীর কথায় সে লাঞ্চ খেয়ে ফেলে। বাসায় যাওয়ার সময় জয়ী তাকে বলে, আপনি কিছুদিন আগে আমার সাথে একটা প্রমিস করেছিলেন, মনে আছে? সে বলে, হ্যাঁ। জয়ী বলে, কাল তো আপনারও বন্ধ, নিকেরও বন্ধ। কেট বলে, হ্যাঁ, কাল রোববার। জয়ী তার কানে কানে বলে, নিককে কাল আমাদের বাসায় আসতে বলো না, তার হাতের তৈরি ইতালিয়ান ডিশ আমার খুব খেতে ইচ্ছে করছে। কেট নিককে এটা বলতে চায় না, তারপর সে জয়ীর খুশির জন্য নিককে তার বাসায় আসতে বলে। নিকও রাজি হয়ে যায়। পরদিন সকাল থেকে বাসার সামনে গিয়ে জয়ী নিকের জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর নিক না আসায় জয়ী বাসায় চলে আসে। সন্ধ্যায় নিক সবকিছু নিয়ে তাদের বাসায় আসে। কেট তাকে হেল্প করতে চাইলে নিক তাকে বলে, আজকে আমি আর জয়ী মিলে রান্না করব, তুমি গিয়ে রেস্ট করো। তারপর সে একটি বক্স ফ্রিজে রেখে রান্নার কাজে লেগে পড়ে। জয়ী আর নিক দুজনে এনজয় করে রান্না করতে থাকে। রান্না শেষে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে তারা কেটকে সারপ্রাইজ দেয়। তারা তিনজনে এনজয় করে খাবার
খেতে থাকে। খাওয়া শেষে তারা একটা গেম খেলে আর এভাবেই তারা সেখানে অনেক এনজয় করতে থাকে। জয়ীকে এতটাই খুশি দেখা যায় যে মনে হয় এর আগে সে কখনোই এতটা খুশি ছিল না। এনজয় করতে করতে জয়ী সেখানেই ঘুমিয়ে পড়ে। নিক জয়ীকে তার রুমে রেখে আসে। একটু পর কেট নিককে জিজ্ঞেস করে, তুমি এত ভালো রান্না কোথায় থেকে শিখলে? সে বলে, প্রথমে আমি আমার দাদি থেকে রান্না শিখেছিলাম আর আমার পুরো ক্যারিয়ারে আমি সুফিয়া নামের একজন মেয়ের কাছে খুবই ঋণী। সে আমার ফার্স্ট লাভ। তার বাবার একটি ইতালিয়ান রেস্টুরেন্ট ছিল। সে তার বন্ধু বলে সেখানে আমাকে কাজ পাইয়ে দেয়। তার বাবা অনেক ভালো রান্না করতো, সবকিছু ইতালিয়ান, আর এখানেই আমি ইতালিয়ান খাবারের প্রেমে পড়ে যাই। তিনি যা জানতেন সবকিছুই আমাকে শিখিয়েছেন। পরে যখন সুফিয়ার বাবা জানতে পেরেছিলেন আমি সুফিয়ার বন্ধু নই, তারপর তিনি আমাকে সেখান থেকে বের করে দেন। কেট বলে, সো স্যাড। সে বলে, না, এখানকার এক্সপিরিয়েন্স দেখিয়ে আমি মিলানোর কয়েকটি সেরা সেরা রেস্টুরেন্টে কাজ করেছিলাম আর এইভাবে এই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। কেট তাকে বলে, আপনি তো অনেক ভালো শেফ, তাহলে নিজের রেস্টুরেন্ট শুরু করেননি কেন? সে বলে, প্ল্যান তো ওইটাই ছিল, কিন্তু সুযোগটা এখনো হয়ে ওঠেনি। তারপর সে ফ্রিজে রাখা তার বক্সে বের করে যেখানে সে একটি ডেজার্ট বানিয়ে এনেছিল। তারা দুজনে বসে ডেজার্ট খেতে শুরু করে। কেটও তার লাইফ নিয়ে নিককে বলতে থাকে। কেটের মুখে কিছু ক্রিম লেগে থাকলে নিক সেটা মুছে দেয়। তারপর তারা দুজনকে একটা কিস করতে যাবে। তখনই নিক তাকে বলে ওঠে, আমার যেতে হবে। তারপর সে বাসায় চলে যায়। পরদিন কেট তার থেরাপিস্টকে নিকের ব্যাপারে বলে আর বলে, আমার মনে হয় নিককে ভালো লাগতে শুরু করেছে। থেরাপিস্ট তার সাথে মজা করে বলে, বেচারা, কে জানে কোন জন্মে কোন পাপ করেছে যে আবার তোমার পাল্লায় পড়তে যাচ্ছে। কেট মুস্কি একটা হাসি দিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর জয়ীকে নিয়ে তার স্কুলে চলে যায়। তখন স্কুল প্রিন্সিপাল তাকে ডেকে বলে, জয়ী আজকাল ক্লাসে ঘুমিয়ে পড়ে। ক্লাস টিচার তার থেকে জিজ্ঞেস করলে সে জানায় সন্ধ্যা থেকে সে আপনার রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আর রাত করে বাসায় ফিরে, যার জন্য সে ক্লাসে ঘুমিয়ে পড়ছে। স্কুল প্রিন্সিপাল কেটকে বলে, এটা যদি সত্যি হয় তাহলে আমার চাইল্ড প্রটেক্টিভ সার্ভিসে যোগাযোগ করতে হবে, আর আপনি তো ভালোভাবেই জানেন তখন আপনাকে আর জয়ীকে আলাদা করে দিবে। কেট বলে, তার দরকার নেই। প্রিন্সিপাল বলে, এটা আমি চাই, আপনাকে কিছুদিন সময় দিলাম। কেট লজ্জায় তাকে আর কোনো কিছু বলতে পারে না। কেট সেখান থেকে বের হয়ে যায়। পরের সিনে দেখানো হয় জয়ী স্কুল শেষ করে কেটের সাথে বাসায় যাচ্ছে। জয়ীকে অনেক খুশি দেখা যায়। সে মনে করে আজকেও সে রেস্টুরেন্টে গিয়ে নিকের সাথে এনজয় করবে। একটু পর কেট তাকে বলে, আজকে থেকে তোমাকে আমার সাথে রেস্টুরেন্টে যেতে হবে না। জয়ী বলে, কেন? কেট বলে, তোমার প্রিন্সিপাল তোমার ব্যাপারে আমাকে কমপ্লেন করেছে, তুমি নাকি এখন ক্লাসে ঘুমাও, আর বলে তোমার জন্য আমার ভয় করছে তারা যদি তোমাকে আমার থেকে আলাদা করে দেয়, আর এমনিতেও ছোট বাচ্চাদের এত রাত করে বাসায় ফেরা উচিত না। কিন্তু জয়ী তার কোনো কথাই বোঝার চেষ্টা করে না, কেটকে ভুল বুঝে আর কান্না করতে করতে তাকে বলে, তুমি এমনিতেও আমাকে চাও না। তারপর সে সেখান থেকে দৌড়ে চলে যায়। কেটও তার পিছু পিছু দৌড়াতে থাকে। বাসায় এসে জয়ী মন খারাপ করে তার মায়ের অ্যালবামটি দেখতে থাকে। কেট তার সাথে কথা বলতে চাইলে জয়ী তার সাথে কথা বলে না। একটু পর কেট নিচের ফ্লোরে শনের কাছে গিয়ে শনকে বলে, জয়ী আমার সাথে একটু রাগ করেছে, আমার তো আবার কাজেও যেতে হবে, তুমি কি একটু তাকে দেখে রাখতে পারবে? শন বলে, ঠিক আছে। কেট চলে আসার সময় তাকে একজন কেয়ারটেকারের নাম্বারও দেয় আর বলে সে অনেক ভালো মহিলা। এরপর কেট তার কাজে চলে যায়। রেস্টুরেন্টের সব কাজ শেষ করার পর নিক তাকে ড্রিঙ্কস করবে কিনা জিজ্ঞেস করে। প্রথমে কেট করবে না বললেও পরে সে রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে কিচেনে বসে ড্রিঙ্কস করে। তারপর তারা দুজনে কেটের বাসায় চলে আসে। শন জয়ীর ভালো মতো দেখাশোনা করে। কেট নিককে শনের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর শন তার বাসায় চলে যায়। নিকও তার বাসায় যাওয়ার জন্য বের হয়, কিন্তু যাওয়ার আগে নিক কেটকে একটা কিস করে। মনে হয় তারা দুজনের প্রেমে পড়ে গেছে। জয়ী তার মায়ের সাথে কাটানো মেমোরিজগুলো টিভিতে দেখে দেখে কান্না করতে থাকে। কেট তার পাশে গিয়ে বসে এবং তাকে সান্ত্বনা দেয়। পরদিন সকালে ঘুম ভাঙলে জয়ী তাকে বলে, আজকে আমার স্কুল যেতে ইচ্ছে করছে না। কেটও তাকে বলে, আমারও রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে না। এটা বলে কেট ছুটি নিয়ে নেয়। তারা দুজনে সারাদিন বাসায় অনেক এনজয় করে, গেম খেলে। অন্যদিকে কেট রেস্টুরেন্টে না যাওয়ায় সব মেনু নিককে তৈরি করতে হয়, সাথে সবাইকে দেখাশোনাও করতে হয়। সে সবকিছু খুশি মনে করে ফেলে, কোনো টেনশন নেয় না। তার কাজ দেখে তার বস অনেক খুশি হয়ে যায় আর ভাবে একটা মানুষ এত কিছু কোনো টেনশন ছাড়াই কিভাবে সামলাতে পারে। তাই তার বস তার উপর ইমপ্রেসড হয়ে যায় আর তাকে বলে, আমি তোমাকে রেস্টুরেন্টের পার্মানেন্ট শেফ করে ফেলতে চাই আর তোমার ইতালিয়ান মেনুর জন্য আলাদা একটা কাউন্টারও বানাতে চাই। কিন্তু নিক কেট কিভাবে তা নিয়ে চিন্তা করে। তাই নিক বসকে বলে, এখন কোনো কিছু করার দরকার নেই, আমি কেটের সাথে কথা বলে আপনাকে জানাবো। রাতে নিক একটা ডিশ বানিয়ে কেটের বাসায় যায় আর তার চোখে একটা কাপড় বেঁধে দিয়ে খাবারগুলো তাকে টেস্ট করায় আর কেটকে বলতে বলে এখানে সে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে। কেটও ছোট ছোট ইনগ্রিডিয়েন্টস এর নাম বলে ফেলে। একটু পর তারা দুজনকে একটা কিস করে। কিছুক্ষণ রোমান্সও চলে। সকালে জয়ী আর নিক মিলে একটা প্যানকেক তৈরি করে। তখন জয়ী তাদের বলে, চলো আমরা তিনজন মিলে একটা রেস্টুরেন্ট খুলে ফেলি, যেখানে তোমরা দুজন রান্না করবে আর আমি সবাইকে খাবার সার্ভ করব। তার কথাগুলো শুনে সবাই হাসাহাসি করে। একটু পর তারা শহরে ঘুরতে বের হয়। সেখানে তারা তিনজনই খুব এনজয় করে। তারপর তারা একটা সুপার মার্কেটে আসে, যেখান থেকে কেট কিছু গ্রিন লিপস কিনে আর নিককে বলে, এটা দিয়েই আমি আমার স্পেশাল সাভরান সসটি বানাই আর আমি তোমাকে একবার বানিয়েও খাওয়াবো। সারাদিন
সারাদিন তারা শহরে ঘুরে ঘুরে এনজয় করতে থাকে। পরদিন তারা দুজনই রেস্টুরেন্টে কাজে যায়, যেখানে একজন শেফ নিককে কিছু মেনুর ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে আগে যখন নিক এই রেস্টুরেন্টে কাজ করতো না, তখন সবাই কেট থেকেই জিজ্ঞেস করতো, তাই কেট ভিতরে ভিতরে একটু জ্বলতে থাকে। একটু পর রেস্টুরেন্টের বস এসেও তার থেকে কিছু ব্যাপারে জিজ্ঞেস করে। এটা দেখে কেট আরো রেগে যায়, তাই কেট নিককে তার সাথে স্টোররুমে দেখা করতে বলে। কেট নিককে বলে, আমি দুদিন কাজে আসেনি, তার মধ্যেই তুমি সবকিছু তোমার কন্ট্রোলে নিয়ে নিলে। তুমি আমার জায়গাটা নিয়ে নিতে চাইছো না? নিক বলে, বস আমাকে পার্মানেন্টলি এখানে জয়েন করতে বলেছে। কেট বলে, তাহলে তুমি বিষয়টা আমার সাথে শেয়ার করোনি কেন? নিক তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেট তার কোনো কথাই শোনে না। তাই নিক রাগ করে সেখান থেকে চলে যায়। কেট রাতে বাসায় ফিরলে জয়ী তার থেকে নিকের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে নিক কাজ শেষ করে তার বাড়িতে চলে গেছে, তারপর তাকে ঘুমাতে বলে। তারপর সেও সেখান থেকে চলে আসে। মেল বক্স চেক করে দেখে নিক তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, যেখানে নিক বলে, আমি আসলে তোমার জায়গা নেওয়ার চেষ্টাও করিনি। বস আমাকে কিছু রেসপন্সিবিলিটিস দিয়েছিল, আমি সেগুলোই করেছি। তিনি আমাকে পার্মানেন্ট জবের অফারও করেছে, কিন্তু আমি তাকে বলেছি আমি আগে তোমার সাথে কথা বলবো। পরের দিনে দেখানো হয় পরদিন কেট রেস্টুরেন্টে কাজে গেলে তার বস তার উপর রাগ দেখাতে থাকে আর বলে, তুমি কে তাকে কাজ থেকে বের করে দেওয়ার? এটা আমার রেস্টুরেন্ট। তার বস বলে, আমি কোনো কিছু জানি না, তার মতো একজন শেফ খুঁজে এনে আমাকে দিবে। তারপর তিনি সেখান থেকে চলে যান। কেট অনেক শেফের ইন্টারভিউ নেয়, কিন্তু সে কাউকে নিকের মতো পারফেক্ট খুঁজে পায় না। অন্যদিকে জয়ী নিকের কথা তার থেকে বারবার জিজ্ঞেস করতে থাকে। বাধ্য হয়ে সে জয়ীকে বলে, আমার আর নিকের মতো ঝগড়া হয়েছে, তাই সে আর আসবে না। জয়ীর মন খারাপ করে তার রুমে চলে যায়। পরদিন সকালে কেট জয়ীকে বাসায় খুঁজে পায় না, তাই সে তার স্কুলে এসে কোর্স নেয়। সেখানেও তাকে খুঁজে পায় না, তাই বাধ্য হয়ে কেট নিককে কল করে। সেও সাথে সাথে গাড়ি নিয়ে সেখানে চলে আসে। তারা দুজনে গাড়ি নিয়ে জয়ীকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পায় না। হঠাৎ নিকের মনে হয় সে তার মায়ের কবরের পাশে থাকতে পারে, তাই তারা সেখানে চলে আসে। সেখানে গিয়ে দেখে জয়ী তার মায়ের কবরের পাশে বসে কান্না করছে। জয়ী কেটকে বলে, আমার ভয় হচ্ছে, আমি যদি আমার মৃত মাকে ভুলে যাই। কেট বলে, আমরা তাকে কখনো ভুলবো না, আমরা তাকে মনে রাখবো। এই বলে তাকে জড়িয়ে ধরে। তারপর নিক তাদের দুজনকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেয়। তখন কেট নিককে সরি বলে। নিক বলে, সরি বলতে হবে না, আমি আসলে তোমাকে থ্যাঙ্কস বলতে চাই, কারণ তোমার জন্যই আমার এখন নতুন একটি চাকরি হয়ে গেছে সান ফ্রান্সিসকোতে, নতুন একটি রেস্টুরেন্টে। আর আগামীকাল রাতেই আমার ফ্লাইট। কেট তাকে হারিয়ে ফেলবে এটা ভেবে তার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে বুঝতে দেয় না আসলে কাজ নিয়ে যতই ঝগড়া করুক না কেন, তারা তো দুজন দুজনকে অনেক ভালোবাসে। নিক বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন কেট তার কাজে চলে আসে, কিন্তু সে কাজে মন বসাতে পারে না। নিক এখানে আর কাজ করতে আসবে না এটা ভেবে তার অনেক মন খারাপ হয়ে যায়। তখনই রেস্টুরেন্টের একজন কাস্টমার তার বানানো মিল্কশেককে বলে, এটা ভালো মতো রান্না হয়নি। কেট এবার কাস্টমারের সাথে রাগ দেখায় না, তাই আরেকটি মিল্কশেক বানিয়ে দেয়। এভাবে সে কাস্টমারটিকে 7টি মিল্কশেক বানিয়ে দেয়। তারপরও কাস্টমারটির মিল্কশেক পছন্দ হয় না। এবার কেট রেগে গিয়ে একটা কাঁচা মাংস নিয়ে কাস্টমারটির টেবিলে নিয়ে রাখে। কাস্টমারটির উপর একটু রাগ দেখিয়ে চাকরি ছেড়ে চলে যায়। পরদিন সে গিয়ে তার থেরাপিস্টের সাথে সবকিছু শেয়ার করে আর বলে, আমি গতকাল একটি কাস্টমারের সাথে এই ঘটনাটি করেছি। তার থেরাপিস্ট তাকে বলে, লাইফে তোমার সেই কাজটি করা উচিত যেটা তোমার করতে ভালো লাগে। সে তার ভুল বুঝতে পারে, তাই সে তার স্পেশাল সাফরান সস বানিয়ে নিকের বাসায় যায়। অন্যদিকে নিক সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য তার লাগেজ গোছাতে থাকে। কেট বলে, তুমি আমাকে বারবার জিজ্ঞেস করতে না আমার হাতের বানানো স্পেশাল সাফরান সস তোমাকে কখন খাওয়াবো? আজকে আমি তোমার জন্য বানিয়ে এনেছি। আর তোমাকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। আর কোনো কিছু লুকোচুরি না করে তার মনের কথা বলে দে। বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি নিক। নিক তার সান ফ্রান্সিসকো যাওয়ার সিদ্ধান্ত বাদ দেয়। সিন কাট হয়ে দেখায় জয়ীর কথা মতো তারা তিনজন মিলে একটা রেস্টুরেন্ট খুলে, যেখানে কেট আর নিক রান্না করে আর জয়ী সবাইকে খাবার সার্ভ করে। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।